বৈধ নাকি অবৈধ, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যের সরকারি আইন কলেজ। বৈধতার প্রশ্নে জল গড়ালো হাইকোর্টেও। মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রিপোর্ট তলব করল হাইকোর্ট। কিন্তু কেন এই বিতর্ক? আইনি বৈধতা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে জলপাইগুড়ির সরকারি ল কলেজ। শুধু একটা নয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগও। বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে 3 সপ্তাহের মধ্যে জানাতে হবে এই আইন কলেজ এবং আইন বিভাগের বৈধতা আদৌ আছে কিনা। দীর্ঘ কয়েক দশক ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে জলপাইগুড়ি সরকারি আইন কলেজ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ চলছে। সূত্রের খবর, একদিকে যেমন বার কাউন্সিল বহু বছর ধরে পরিকাঠামো খতিয়ে দেখতে এগুলি পরিদর্শন করেনি, ঠিক তেমনই বার কাউন্সিলের অনুমোদন পেতে বিপুল পরিমাণ অর্থও গত কয়েক বছরে বকেয়া রেখেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ভর্তি করছি এবং স্টুডেন্টরা গিয়ে এনরোলমেন্টও হচ্ছে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে 11 থেকে 24 সবাই এনরোল্ড হয়েছে এবং লোকে জাজও হয়েছে, পাবলিক প্রসিকিউটরও হয়েছে, অ্যাডভোকেট হয়ে বিভিন্ন লিগ্যাল ফার্মেও আছে। কোথাও অবৈধ হলে তো এগুলো হতো না। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমাদের। বিশেষ করে 2015 সালে আমরা 1.5 লক্ষ টাকার একটা ড্রাফট আমরা বিসিআইকে দিই, সেটা ওরা ক্যাশও করে নিয়েছিল। তারপরেও কিন্তু আমাদের এখানে ওরা বিসিআই ভিজিট করতে আসে। তোমাদের অনুমোদন নেই, বন্ধ করে দাও পঠন পাঠন। আমরা এরকম ধরনের কোনো চিঠি পাইনি। আমরা তো এরকম ধরনের কোনো চিঠি পাইনি। বিসিআই তো আমাদেরকে বলেনি যে তোমরা যেহেতু অনুমোদন পাওনি তোমরা এখানে ল কোর্স চালাতে পারবে না। এরকম ধরনের তো কোনো আমাদেরকে চিঠি দেয়নি বিসিআই। সমস্যা সমাধানের দায়িত্ব কার? অবশ্যই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। কেন বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে তো তদবির করেছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল যে তুমি ইন্সপেকশনে আসো। আমার ধারণা যে এটা একটা কনস্পিরেসি হতে পারে যে এইভাবে প্রেশারে ফেলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে প্রাইভেটাইজেশনের দিকে, প্রাইভেটাইজেশনকে এম্পাওয়ার করা বা এনরিচ করা। বার কাউন্সিল অফ ইন্ডিয়া দাবি এই সময়কালে অনুমোদনের জন্য যে নির্দিষ্ট অর্থ, সেই অর্থ জমা পড়েনি, যার বকেয়ার পরিমাণ প্রায় 45 লক্ষ টাকা। যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কর্তারা বলছেন এই যে বিপুল অঙ্ক বার কাউন্সিল দাবি করছে, সেই টাকার সাপেক্ষে কোনো চিঠিপত্র বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কাছে আসছে না। মৌখিকভাবেই জানিয়ে দায় সারছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। অন্যদিকে এই মুহূর্তে ইদানিংকালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় অস্থায়ী উপাচার্যদের পক্ষে এই বিপুল অঙ্কের টাকা মেটাতে গিয়ে নানা জটিলতা আছে, যার জেরে এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে। এই ল কলেজ বা ল ইউনিট, এই ইউনিটে যারা পঠন পাঠন করেছেন তাদের একটা বড় অংশের দাবি সরকারি ল কলেজে খুব কম খরচে পড়া যায়। আইনি এই জটিলতার জেরে যদি এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেসরকারি ল কলেজগুলোর আরও একবার রমরম হতে পারে। আর সেই কারণেই তারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। এ রাজ্যের কলেজগুলোর ছবিটা আপনাকে দেখাই। এ রাজ্যের কলেজে কলেজে পড়ুয়া সংকট, ভর্তি প্রক্রিয়ায় চিন্তার মেঘ। বাংলার কলেজে অনীহা বাংলারই পড়ুয়াদের। ভর্তির প্রক্রিয়ায় এখনো বহু কলেজের আসন খালি। কলেজের ফিস দিয়েও ভেরিফিকেশনে আসছেন না পড়ুয়ারা। স্নাতক স্তরে ভর্তি হওয়ায় অনীহা দেখা দিচ্ছে। ফের একবার সেন্ট্রালাইজড পোর্টাল খুলে সমস্যা মেটানোর চেষ্টায় রাজ্য। কারণটা কি? এসএসসি হচ্ছে না 8 বছর ধরে। চাকরির পরীক্ষা না হওয়ায় ভিন্ন ধারার পড়াশোনায় অনেক পড়ুয়াই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। এখন ছেলেমেয়েরা কি দেখছে যে কিভাবে একটা চাকরি পাওয়া যায়, এবং সেখানে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে তার 4 বছর, সায়েন্স বা হিউম্যানিটিস নিয়ে পড়লেও 4 বছর, তারপরে তাকে মাস্টার্স ডিগ্রি করতে হবে, তারপরে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ প্রায় 6-7 বছর, 8 বছর, 9 বছর পরে তারপরে যদি সে কোনো কাজে সুযোগ পায়। এবং সবচেয়ে আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে জায়গাটা আগে সবার কাছে উন্মুক্ত ছিল যে সরকারি চাকরি, সেটা একেবারে সংকুচিত হয়ে গেছে। প্রাইভেট জায়গায় চাকরির জায়গা ভীষণই কম, চাকরির সুযোগ ভীষণভাবে কম। সুতরাং এই সমস্যাটা হচ্ছে। এটার জন্যই আমার নিজের মনে হচ্ছে মানে খুবই দুর্ভাগ্যের জায়গা যে আমাদের এত ভালো ভালো ডিগ্রি কলেজগুলো রয়েছে, যে কলেজগুলো এখন ছাত্রছাত্রী পাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্বপ্নের পরিকল্পনা এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। আজকে তার প্রথম ধাপ ভেরিফিকেশন হলো এবং তা সার্বিকভাবে সফল। পরবর্তী ধাপগুলিতে রাজ্যের যত সিট ইনটেক ক্যাপাসিটি আছে তার ম্যাক্সিমামই ভর্তি হয়ে যাবে।
বিরোধীরা যে কুৎসা করছে তা সত্যি হাস্যকর। আমি তাদেরকে বলবো, নিরপেক্ষতা এবং স্বচ্ছতার স্বার্থে সরকারের পাশে থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কলেজে কলেজে চিন্তার মেঘ, অধ্যক্ষরা চিন্তায় পড়েছেন। তার কারণ কলেজে, ডিগ্রি কলেজে মূল স্রোতের যে পড়াশুনো, অনার্সের পড়াশুনো, স্নাতকের পড়াশুনো, সেখানে ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে। বিভিন্ন কলেজে বিস্তর আসন ফাঁকা। কিভাবে সেখানে শিক্ষা দপ্তর আবার ভর্তির প্রক্রিয়া চালু করছে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মাধ্যমে? তার কারণ প্রথমবারে কলেজের বিরাট বিরাট আসন তা কিন্তু অধিক সংখ্যায় ফাঁকা থেকে গিয়েছে এবং স্বনামধন্য কলেজও তার মধ্যে রয়েছে। বাংলার পড়ুয়ারা কোথায় যাচ্ছেন? এসএসসি পিএসসি হচ্ছে না বলেই কি উচ্চশিক্ষায় আগ্রহ কমছে বাংলার পড়ুয়াদের? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। আলোচনা চলাকালীন ওয়াকআউট বিজেপি বিধায়কদের। আলু থালা হাতে রাস্তায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরব শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। 30 টাকার ওপর আলুর দাম, সবজির দাম, আর ভেতরে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আপনি কিচ্ছু করতে পারবেন না তো, কারণ এই যে মিডলম্যান, এই যে ফোরের দল, যারা পুরো টাকাটাকে নিয়ে নিচ্ছে, চাষিরা টাকা পাচ্ছে না, চাষিরা আত্মহত্যা করছে, তারা হচ্ছে আপনার ক্যাডার। আপনার জন্য তারা ইলেকশন করায়। শোভনবাবু বাজার করেন না। শোভনবাবু কেন, তৃণমূলের বেশিরভাগ নেতা মন্ত্রীরা বাজার করেন না। বড় বড় গাড়ি, অত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে? বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না। যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করতে আসে। বিরোধী দলনেতার কাছে সঠিক তথ্য নেই, পাল্টা খোঁচা শাসক দলের। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়, দে আর কন্ট্রোলিং এভরি অ্যাক্ট। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে? অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নয়, কেন্দ্রীয় সরকার দায়ী। মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন যেভাবে ইন্টারাপ্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এটা আমাদের অত্যন্ত বড় গুণ। এবং ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে যে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। এবং আজকে অনভিপ্রেত এই যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিধানসভার অন্দরে মূল্য বৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির তরফে, পাল্টা স্পিকারের তরফ থেকে অন্যান্য দিনের মতো নয়, আজকে তাদের মুলতবি প্রস্তাব পড়তে শুধু দেওয়া নয়, আলাপ আলোচনা সবটাই করা হলো। আর সেই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের যে আনাজের মূল্য বৃদ্ধি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে দেখা যায় যে শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয় এবং তারপর বিজেপির তরফ থেকে তারা বাইরে চলে আসেন, ওয়াকআউট করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে বসে অগ্নিমিত্রা পালরা সাধারণ মানুষের জন্যে তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। বিজেপির বিধায়করা আলু এখানে পড়ে রয়েছে এবং কোথাও গিয়ে, এবং যেভাবে আলুগুলো, তাদের বক্তব্য যে 10 টাকা কিলোতে তারা ক্ষমতায় এলে তারা আলু দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা এই প্রতিবাদ করেছেন এবং তাদের বক্তব্য বিধানসভার অন্দরে এবং বাইরে সব জায়গাতেই তাদের এই প্রতিবাদ চলবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে এত দাম খাবো কি, সেই স্লোগান, একই স্লোগান বিজেপির তরফেও, এত দাম খাবো কি, সঙ্গে তারা জুটছেন মমতা যাবে কি, এই স্লোগানে আজও শুক্রবারও বিধানসভা উত্তপ্ত হয়ে থাকলো। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।